মহিষাতে মনসা মায়ের মন্দিরেতে এমন দুজনের সাথে দেখা হয়ে যাবে আমি তো কখনোই ভাবিনি। তো চলো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মনসা মায়ের মন্দির যাবো বলে। তারপর আর কি এদিকে দেখি সবাই রেডি হয়ে গেছে, তাই আমি আর বেশি বকবক না করে গাড়িতে স্টার্টটা মেরে বেরিয়ে পড়লাম। কিছুটা পর যাওয়ার পরে দেখি আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই আমরা দুজনেই একটু করে তেল ভরে নিলাম গাড়িতে। তেল ভরার পরে আমরা আরো বেরিয়ে পড়লাম রাস্তার দিকে যেতে যেতে দেখি গাড়িটা ভালোই সার্ভিস দিচ্ছে, কারণ তেল শেষ হয়ে গেছিল তাই একটু কম চলছিল গাড়িটা, কিন্তু তেল ভরে নেওয়ার পর গাড়িটা একদম ফাটিয়ে চলছে রকেটের মতো। তাই আর কি রকেটের গতিতে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তারপর আর কি কিছুক্ষণ বাইক চালানোর পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ওখানেতে। বাইকটা রেখে দিলাম পার্কিং এ রেখে দেওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। পার্কিং থেকে মায়ের মন্দির একটুখানি হেঁটে যেতে হয়। তারপরে আর কি আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের পুকুরের ঘাটে, সেখানেতে আমরা হাত পাটা ধুয়ে নিলাম। তারপরে সরাসরি চলে গেলাম একদম মন্দিরের কাছেতে। আজকে ছিল শনিবার, তাই আজকের ভিড়টা একটু যেন বেশিই ছিল। আর এখানেতে মায়ের পুজো নিজেদেরকে নিজের মতো করে দিতে হয়। হ্যাঁ, মায়ের পুজো যে যার নিজের মতো করে দিলে মা তাতেই সন্তুষ্ট হয়ে মা তাদের সন্তানদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ করেন। এখানে তো কোনো পুজোরই নেই, নিজেদেরকে নিজের মতো করেই পুজো দিতে হয়। হ্যাঁ, যে যার নিজের মতো করে পুজো দিয়ে মাকে মনস্কামনা জানালে মা অবশ্যই তার মনস্কামনা পূরণ করেন। তোমরা গাইস যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যে মায়ের মন্দিরেতে নিজ হাতে নিজভাবে মায়ের পুজো অবশ্যই দিয়ে আসো। তারপর আর কি আমার মা দিদিরা পুজো দিচ্ছিল, তাই আমি একটু ফাঁকে বেরিয়েছিলাম। আর ফাঁকেতে বেরিয়েই দেখি আমার দুটো বান্ধবী চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য। ওদের সেদিন মন্দিরেতে পালি ছিল, তাই ওরা মন্দিরেতে ছিল, আমাকে দেখতে পেয়ে আমার সাথে এসেছিল কথা বলার জন্য। তারপর আর কি যেহেতু আমি ওখানে কিছু জানি না, তাই ওরাই আমাকে নিয়ে গেছিল মায়ের প্রধান মন্দিরেতে, মানে যেখান থেকে মা পালকিতে করে পুজোর সময় সেই মন্দিরেতে যায়, সেখানকে আমাকে নিয়ে গিয়েছিল। মানে যেখানটাকে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেখানটাকে মা এখান থেকেই পালকিতে করে যায় পুজোর সময়। তারপর আর কি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওখান থেকে আমরা চলে এলাম। যেহেতু আমার বান্ধবীদের ছিল পুজো মণ্ডপে পালি, তাই ওরা চলে গেল পুজো মণ্ডপের ওখানেতে, আর আমাকেও লেগে গিয়েছিল অনেক জোরে খিদে, তাই আমি চলে গেছিলাম খেতে। তো চলো আমি খাই। তোমরা আর মিনি ব্লগস এর জন্য আমার চ্যানেলটাকে ফলো করে লাইক করো অবশ্যই, বাই। আর কমেন্টে লিখে যাও জয় মা মনসা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।